আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি ফিঙ্গার বানাইতেছি। চিকেন ফিঙ্গার আগে বানাইছি, আজকে বানাবো আপনার ফিঙ্গারের মতন। এটা আপনার ব্লেন্ডার করে তারপর নেকেজ বানাবো। ফিঙ্গার সিস্টেমে কাটতে আর আপনার কাটতেছি, কাটা শেষ। এখন এটারে ধোমো ভিনেগার দিয়ে ধুইয়া তারপর আপনার করবো। দেখেন এইভাবে কাটিয়ে নেবেন ব্লেন্ডার করতে। এই যে লবণ দিতেছি, লবণ দিব। লবণ দেওয়ার পরে আপনার ভিনেগার ডালবো। ভিনেগার এই ভিনেগার ডালতেছি। দেখেন অল্প ডালবেন, বেশি ডালবেন না। অল্প ভিনেগার ডাললে এটা ধুইবেন ভালো করে। এটা এইভাবে করে দিলে আপনার যে চিকেনের একটা গন্ধ আছে, এই গন্ধটা থাকবে না, চলে যাইব। এই চিকেন নেকেজ বানাবো। সুন্দর করে একটু কাসলিয়া দিলে এটার ভিতরে আপনার যে একটা গন্ধ আছে চিকেনের, ওই গন্ধটা থাকবে না। আর নেকেজ বানাইতে গেলে আপনার ব্রেস্ট লাগবে, চিকেনের ব্রেস্ট, বুঝছেন? ব্রেস্ট হলে সবচেয়ে ভালো হয়। চিকেনের ব্রেস্ট হলে সবচেয়ে ভালো হবে। এইভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পরে এই যে ছোটো ব্লেন্ডারে, যারা ছোটো থাকে বড়ো থাকে, যেমন থাকে ব্লেন্ডার যার তেমন অল্প অল্প দিবেন, সুন্দর ব্লেন্ডার হবে। এভাবে অল্প অল্প দিয়ে ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করে নিয়ে এই দেখেন, ব্লেন্ডার করে নেওয়ার পরে ব্লেন্ডারের শেষে আপনার এমন হইব, দেখতেছেন। দেখেন ব্লেন্ডার করে দেখেন ব্লেন্ডার প্রায় শেষ। বুঝাই ব্লেন্ডার পরে যেভাবে ডালিয়ে নেবেন। দেখেন কেমন হয়েছে। তারপরে এই ব্লেন্ডার করে এইভাবে করে আপনার এটার মাঝে অ্যাড করবেন। এখন আপনার দেখেন আমি কি অ্যাড করতেছি। এটা হচ্ছে ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ, রসুনের পেস্ট পাউডার যেটা বলে, একটু লবণ দিবেন। ওই স্বাদ মতন লবণ দিবেন, বেশি দিবেন না। দিয়ে কেসলায় মাখাইবেন হাতে সুন্দর করে। চামচ দিয়ে পারবেন না, হাতে দিবেন। হ্যাঁ, হাতে এইভাবে কেসলায় মাখাইয়া পর লেবুর রস দিলে টেস্টটা বাড়বো। বেশি দিয়ে না, টক লাগবো, হালকা দিবেন। দেওয়ার পরে দেখেন আবার এখন দিতেছি ময়দা ফ্লাওয়ার। লওয়ার পরে আপনার পরিমাণ মতন লইবেন, যতটুকু লাগে আপনার চিকেন কতটুকু অতটুকু বুঝে নেবেন। তারপর এটার মধ্যে একটু দেবেন বেকিং সোডা, এটা সফট থাকবো, মানে নরম থাকবো, শক্ত হইব না। তারপর অ্যাড করবেন একটু লবণ স্বাদ মতন। তারপর আপনার আবার ওটার মধ্যে রসুনের যে পাউডার আছে গার্লিকের, এই গার্লিক পাউডার দিবেন। তারপর আপনার গোলমরিচ দিয়ে এটাকে সুন্দরভাবে হাতে মাখাইবেন, মিক্স করবেন। মিক্স করার পর আপনার এই চিকেনগুলো এইভাবে বল করবেন। বল করে এটা মাঝে দিবেন। আপনার ময়দার সাথে এটা এইভাবে দিয়ে দিবেন। দেখেন আমি কীভাবে দিতেছি, দেখেন এইভাবে দিয়ে এইভাবে রাখবেন এক সাইড দিয়ে। তারপর আবার এই যে ইয়াটি আছে এটা গুলিয়ে ভালাইবেন। আর শেষ হয়ে গেলে গুলিয়ে দেবেন। হ্যাঁ, গুলার পরে এমন কালার আসবো। তারপর চিকেনগুলো দেখেন কীভাবে বল বানাইছি। বল বানানোর পর ফ্রাই করবেন। এখন দেখেন তেলের মাঝে কীভাবে ফ্রাই করি। দেখেন ময়দাটা বেশি লুজও করবেন না, একদম গাঢ়ও বানাইবেন না, মাঝে ময়দাটা। তারপর ভাজার পর আস্তে আস্তে ভাজবেন। চুলা কিন্তু ডিম করে ভাজবেন, বেশি দিলে এবার পুড়ে যাবো, জ্বলে দেবো। দেখেন কেমন হয়েছে কালার। খাইতে কিন্তু খুব সুস্বাদু। এখন আপনাদের খায়া মানে দেখাইতে পারলাম না, এই জন্য সরি।